এখন আমরা দেখব আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের যশোর বোর্ড 2023 সালের প্রশ্ন। এই প্রশ্নের উদ্দীপকে বলা আছে যে কোন স্থানে একজন ডুবুরি অক্সিজেন সিলিন্ডার সারা 5 মিটার গভীর পর্যন্ত পানির নিচে অনুসন্ধান করতে পারে। ওই স্থানের পানির উপরিতলে 10⁵ প্যাসকেল চাপে বায়ু ভর্তি একটি বেলুনের আয়তন 10⁻³ মিটার কিউব। বেলুনটি ওখানে নিমজ্জিত করলে কোনো এক জায়গায় আয়তন হচ্ছে এত মিটার কিউব হয়। তো পানির ঘনত্ব দেওয়া আছে এত কেজি/মিটার কিউব আর অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে এত। তো গ নম্বরে বলা আছে পানির উপরিতলে বেলুনের মধ্যে গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। পানির উপরিতলে বেলুনের মধ্যে গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। তাইলে গ্যাসের গতিশক্তি নির্ণয়ের সূত্র আমরা জানি যে ই সমান সমান কত 3/2 nRT। তাহলে পানির উপরিতলে বেলুনের মধ্যে গ্যাসের গতিশক্তি নির্ণয় করতে বলছে। তাহলে পানির উপরিতলের ক্ষেত্রে কি কি মান আমাদের কাছে দেওয়া আছে আমরা একটু দেখবো যে পানির উপরিতলের ক্ষেত্রে কি কি মান দেওয়া আছে। তাহলে লিখবো যে পানির উপরিতলের ক্ষেত্রে বা পানির উপরিতলে তাহলে পানির উপরিতলে বেলুনের চাপ দেওয়া আছে হচ্ছে যে ওই স্থানের পানির উপরিতলে চাপ দেওয়া আছে কত, চাপ দেওয়া আছে পি সমান সমান হচ্ছে 10⁵ প্যাসকেল। এটা হচ্ছে চাপ, পানির উপরিতলে চাপ হচ্ছে পি সমান 10⁵ প্যাসকেল। তো চাপে বায়ু ভর্তি একটি বেলুনের আয়তন দেওয়া আছে 10⁻³ মিটার কিউব। তাহলে পানির উপরিতলে আয়তন কত 10⁻³ মিটার কিউব। আর কিছু আমাদের কাছে দেওয়া নাই। এটা ছিল পানির তলদেশে, মানে বেলুনটি যখন নিমজ্জিত করছে তখন তার আয়তন এত, কিন্তু পানির উপরিতলে আয়তন ছিল কত 10⁻³ মিটার কিউব। আর আমাদের গতিশক্তি চাওয়া হয়েছে ইকে সমান সমান হচ্ছে ওয়াট। তাহলে আমরা জানি যে ইকে সমান 3/2 nRT। আবার আমরা জানি পিভি সমান সমান কত, আবার আমরা জানি যে পিভি সমান সমান nRT। তাহলে এইটার পরিবর্তে আমরা লিখতে পারি না যে ইকে সমান সমান 3/2 nRT এর পরিবর্তে লিখবো কত পিভি, 3/2 পিভি। তাহলে এখান থেকে লিখতে পারি যে 3 ইন্টু পি, পি এর মান কত 10⁵ ইন্টু আয়তন, আয়তনের মান কত 10⁻³ নিচে হচ্ছে 2। তাহলে এই জিনিসটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট ব্র্যাকেট 3 ইন্টু 10⁻5 ইন্টু হচ্ছে 10⁻³ তাহলে 10⁻³ হচ্ছে -3 ভাগ হচ্ছে 2। তাহলে এখান থেকে আসছে হচ্ছে 150 জুল। তাহলে আমরা লিখবো যে গতিশক্তি কত 150 জুল। তাহলে আমরা লাস্টে লিখে দিব যে পানির উপরিতলে বেলুনের মধ্যে গ্যাসের গতিশক্তি হচ্ছে 150 জুল। এখন আমরা ঘ নম্বর প্রশ্ন চলে যাব। ঘ নম্বর প্রশ্নে কি বলা আছে? ঘ নম্বর প্রশ্নে বলা আছে যে যেখানে বেলুনের আয়তন 4 × 10⁻⁴ মিটার কিউব হয় সেখানে ডুবুরি অক্সিজেন ছাড়া অনুসন্ধান কার্য সম্পাদন করতে পারবে কি? অক্সিজেন ছাড়া অনুসন্ধান কার্য সম্পাদন করতে পারবে কি? তার মানে ডুবুরি অক্সিজেন সিলিন্ডার ছাড়া 5 মিটার গভীর পর্যন্ত নিচে অনুসন্ধান করতে পারে। তাহলে আমরা গভীরতা বের করব, গভীরতা বের করে দেখব যে গভীরতা 5 মিটারের কম হয় কিনা। যদি 5 মিটার বা 5 মিটার কম হয় তাহলে ডুবুরি সেখানে অক্সিজেন সিলিন্ডার ছাড়া মানে গভীর পর্যন্ত পানির নিচে অনুসন্ধান করতে পারবে, কারণ সে সর্বোচ্চ 5 মিটার পর্যন্ত 5 মিটার গভীর পর্যন্ত অনুসন্ধান করতে পারে। যদি গভীরতা 5 মিটারের বেশি হয় তাহলে সে কিন্তু অনুসন্ধান করতে পারবে না। তাহলে আমরা ঘ নম্বর প্রশ্নে চলে যাব। ঘ নম্বর প্রশ্নে যে লিখবো যে পানির উপরিতলে আর পানির অভ্যন্তরে। তাই আমরা পানির উপরিতলের ক্ষেত্রে কি কি দেওয়া আছে আমরা একটু লিখবো যে পানির উপরিতলের জন্য যে যে জিনিস আমাদের কাছে দেওয়া আছে আমরা একটু লিখবো যে এখানে চাপ P1 সমান সমান হচ্ছে 10⁵ প্যাসকেল। পানির উপরিতলের জন্য চাপ এত, আর আয়তন হচ্ছে V1 সমান কত 10⁻³ মিটার কিউব। এই যেমনটা দেখাইছিলাম আর কি, যে পানির এই যে উপরিতলে চাপ হচ্ছে এটা, এবং এই চাপে বায়ু ভর্তি একটি বেলুনের আয়তন হচ্ছে এটা, তার মানে পানির উপরিতলের আয়তন হচ্ছে এটা। এখন পানির তলদেশে বা পানির অভ্যন্তরে বা পানির তলদেশে একটা লিখলেই হলো পানির অভ্যন্তরের জন্য কি চাপ P2 সমান সমান, এখানে দুইটা চাপ কাজ করে, একটা হচ্ছে বায়ুর চাপ আর একটা হচ্ছে পানির চাপ। তাহলে বায়ুর চাপ কোনটা? বায়ুর চাপ হচ্ছে পানির উপরিতলে যে চাপ দেয় সেইটা। এখানে লিখবো যে বায়ুর চাপ প্লাস হচ্ছে পানির চাপ। তাহলে বায়ুর চাপ কোনটা? পানির উপরিতলে যে চাপ এটা হচ্ছে বায়ুর চাপ, এটা কত? এটা হচ্ছে P1 প্লাস পানির চাপ হচ্ছে H ρg।
তাইলে এটা আর আয়তন কত দেওয়া আছে, আয়তন দেওয়া আছে যে পানিতে নিমজ্জিত করলে আয়তন হচ্ছে 4 × 10⁻⁴ মিটার কিউব। তাহলে আয়তন ভি টু সমান সমান 4 × 10⁻⁴ মিটার কিউব। তাহলে আমাদের গভীরতা, আমাদের ঘনত্ব রো সমান সমান 1000 কেজি পার মিটার কিউব, 1000 কেজি পার মিটার কিউব। আর আমরা জি সমান জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর আমাদেরকে গভীরতাটা বের করতে হবে। তাহলে গভীরতা আমরা লিখবো যে এইচ সমান সমান হট। তাহলে এখন আমাদের কাছে মোটামুটি সব তথ্য দেওয়া আছে। আমরা সূত্র জানি যে P1V1 সমান সমান কত, P2V2। আমরা সূত্র জানি যে P1V1 সমান সমান হচ্ছে P2V2। তাইলে আমরা লিখবো যে P2V2 সমান সমান হচ্ছে P1V1 P2V2। তাহলে মানগুলো বসা দেবো। P2 এর পরিবর্তে আমরা লিখতে পারি যে P1 প্লাস এইচ রো জি ইন্টু কত V2 সমান সমান P1 এর জায়গায় P1 এ রাখলাম ইন্টু কত V1 এর মান কত, আচ্ছা V1 এ রেখে দিলাম। আচ্ছা তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে P1 প্লাস এইচ রো জি সমান সমান P1V1 বাই V2। P1 এর মান কত, P1 এর মান হচ্ছে 10⁵ ইন্টু V1 এর মান কত 10⁻³ এই V2 টা গুণন ছিল এপাশে ভাগ হবে। তাহলে V2 এর মান কত 4 × 10⁻⁴। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এইচ রো জি সমান সমান হচ্ছে 10⁵ ইন্টু 10⁻³ বাই হচ্ছে 4 × 10⁻⁴ মাইনাস হচ্ছে P1 মানে কত, মাইনাস হচ্ছে P1 মানে হচ্ছে 10⁵। তাহলে এইটাকে যদি আমরা সমাধান করি তাহলে দেখতে পাচ্ছি যে এখান থেকে আসবে হচ্ছে যে 10⁵ আর 10⁻³ দিয়ে গুণন করলে এখান থেকে পাবো হচ্ছে 10⁻² মানে হচ্ছে 100। তাহলে 100 ভাগ হচ্ছে 4 × 10⁻⁴, 10⁻⁴। এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা তাহলে অ্যান্সার মাইনাস হচ্ছে 10⁵, মাইনাস হচ্ছে 10⁻⁵, অ্যান্সার মাইনাস 10⁻⁵। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে এইটা 1,50,000 অর্থাৎ 15 4টা 0 1 2 3 4। তাহলে এখন আমরা বের করবো গভীরতা। তাহলে গভীরতা এইচ সমান সমান 1,50,000 বাই হচ্ছে রো জি রোর মান কত 1000 ইন্টু জি এর মান কত 9.8, 1000 ভাগ হচ্ছে 9.8। তাহলে আমরা এটাকে যদি সমাধান করি তাহলে আমরা এখান থেকে লিখতে পাবো যে ফার্স্ট ব্র্যাকেট অ্যান্সার ভাগ হচ্ছে 1000 ইন্টু হচ্ছে 9.8। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 15.30 অর্থাৎ এইচ সমান সমান কত 15.30 এত মিটার। কিন্তু আমাদের কন্ডিশন ছিল কি পানির গভীরতা কত 15.30 মিটার। আমাদের কন্ডিশন ছিল হচ্ছে যে যদি কোন স্থানে একজন ডুবুরি অক্সিজেন সিলিন্ডার ছাড়া 5 মিটার গভীর পর্যন্ত পানির নিচে অনুসন্ধান করতে পারে, অর্থাৎ যদি আমাদের পানির গভীরতাটা 5 মিটার বা 5 মিটার কম হইতো তাইলে সে অক্সিজেন সিলিন্ডার ছাড়াই অনুসন্ধান করতে পারতো। কিন্তু আমাদের গভীরতাটা আসছে কত 15.30 মিটার, অর্থাৎ 5 মিটারের অনেক বেশি। যেহেতু বেশি সেহেতু ডুবুরি অক্সিজেন সিলিন্ডার ছাড়া অনুসন্ধান কার্য সম্পাদন করতে পারবে না। তাহলে লিখবো যে ডুবুরি অক্সিজেন সিলিন্ডার ছাড়া অনুসন্ধান কার্য সম্পাদন করতে পারবে না। অতএব ডুবুরি অক্সিজেন সিলিন্ডার ছাড়া এটা কেন হলো, কারণ এইচটা হচ্ছে 5 মিটারের থেকে বড়, এইচটা কি 5 মিটারের থেকে বড়, এই জন্য ডুবুরি অক্সিজেন সিলিন্ডার ছাড়া অনুসন্ধান কার্য সম্পাদন করতে পারবে না, অর্থাৎ প্রশ্নের লাস্টে শেষ ফিনিশিং যেভাবে দেওয়া আছে আমরা সেভাবে একটু বাংলা ভাষায় সুন্দর করে গোছায় লিখে দেব, তাইলে এতে প্রশ্নের উত্তরের সৌন্দর্যতা আরো বাড়ে।
হুম, এখন ভিডিওর স্ক্রিনে যে ভিডিওগুলো দেখানো হচ্ছে বা যে প্লেলিস্ট গুলো দেখানো হচ্ছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, অথবা আপনারা চাইলে এই চ্যানেলের ভিতর ঢুকে চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারেন। কারণ এই চ্যানেলে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের অনেক গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে, যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে।